আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা একটা ফর্ম ডিজাইন করব, ঠিক আছে? কারো একজনের জন্য আমাদের কারো মার্কেটে গিয়ে আটকা পড়ছে, এটার জন্য আসলে ক্লাস পিছানো, এটা কেমন হয়? একজনের জন্য আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আজকে ক্লাস আছে, সে নিজের একটা থাকা দরকার। যাই হোক, আজকে হচ্ছে আমরা কিছু ফর্ম ডিজাইন করবো, ঠিক আছে? আমরা যখন একটা ফেসবুকে লগ ইন করতে যাই, তখন দেখতে পাই যে কিছু ইনপুট ফিল্ড থাকে, ওখানে ইনপুট দিতে হয় নাম্বার অথবা ইমেল, দেন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে কি হচ্ছে, আমাদের লগ ইন হয়ে যায়, ঠিক আছে? তো এরকম একটা লগ ইন পেজ, এবং হচ্ছে লগ আউট করার জন্য আমরা যখন প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন অনেক ধরনের ইনফরমেশন দেওয়া হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর জেন্ডার, দেন হচ্ছে জন্ম তারিখ, এরকম বিষয়গুলো আমাদের দেওয়া লাগে, ঠিক আছে? তো এরকম আমরা হচ্ছে কিছু আগে ডেমো দেখি ইমেজ আকারে, তারপর আমরা এটা ডিজাইন করার চেষ্টা করবো। তো ভাইয়া ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা। লগ পেজ অ্যান্ড আমরা এখানে ডেমো দেখার জন্য একটু ইমেজ গুলো দেখে নিই, ঠিক আছে? দেখার পর আমরা এইগুলো ডিজাইন করার চেষ্টা করবো। এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য ডিজাইন আছে, এক একজনের এক এক রকম ডিজাইন করে এখানে পুশ করা আছে। তো এখান থেকে আমাদের যে কোনো একটা চুজ করব, নিচে যাই, তারপর দেখি। তখন দেখা যাচ্ছে যে অসংখ্য ফর্ম আছে, তারপর এখান থেকে আচ্ছা, 1 মিনিট। তো এখান থেকে এখন হচ্ছে আমরা দেখে নেই কোনটা ভালো লাগে। আচ্ছা, উপর থেকে আমরা যে কোনো একটা ফর্ম নিয়ে নিই, ঠিক আছে? তো এই যে এরকম একটা ফর্ম নিতে পারি, অথবা যে সাইন আপ আছে এখান থেকে এরকম একটা নিতে পারি। তারপর নিচে গেলে আরো অনেক ধরনের ফর্ম আছে। তো আমরা যে কোনো একটা নিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে ফেসবুকের এই যে এইরকম একটা ইন্টারফেস নিচ্ছি। তো এটাকে আমরা সেভ করে আমরা লোকাল ডিস্কে নিয়ে নেই, যাতে ক্লিয়ার দেখা যায়, এই জন্য। তো আমরা ডেস্কটপে সেভ করে নিলাম, দেন ইমেজটাকে আমরা ওপেন করে দেখি। দেখার পর আমরা এটাকে ড্রয়িং করে করে আমরা হচ্ছে কাজগুলো করব। এটা দেখতে একদম বাজে অবস্থা, যাই হোক, বোঝা যাচ্ছে কিছুটা। আমার উচিত ছিল এগুলো আর কি ফিগমা ফাইলে ডিজাইন করা। আচ্ছা হোক, দেখা যাচ্ছে তাই না? এখানে একটা ফিল আছে, নিচে একটা ফিল আছে, এখানে একটা লগ ইন বাটন, ফরগেট পাসওয়ার্ড, দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে? এইরকম হচ্ছে আমাদের একটা ফর্ম আছে। দেন এই পাশে হচ্ছে আমাদের কি আছে, ফেসবুক, তারপর ক্রিয়েট উইথ ফ্রেন্ডস, এরকম করে লেখা একটা প্যারাগ্রাফে কিছু টেক্সট আছে, ঠিক আছে? এইটা যদি আমাদের ডিজাইন করতে হয়, তাহলে আমাদের স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে যে এখানে আসলে মেইন কাজটা কি হচ্ছে, ঠিক আছে? তো এটা প্রথমে আমাদের দেখার জন্য আমরা এটা স্ক্রিনটাকে ড্রয়িং করে দেখি। এইটা হচ্ছে আমাদের মেইন যে ওয়েবসাইটের যে পেজ, এইটা, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের কি, এই যে এখান, আচ্ছা সরি, এটা আমি ড্রয়িং না করে আমি হচ্ছে শেপ নিচ্ছি। তো এরপর হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে একটা আমাদের মেইন ডিভ আছে, ঠিক আছে? মেইন ডিভের ভিতরে আমাদের কি আছে, দুইটা ডিভ আছে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে কি এইটা। তা এই ডিভের ভিতরে হচ্ছে কি আছে, আমাদের একটা হেডিং আছে, এই ওয়ান আমাদের ফেসবুক লেখা, যেটা বড় করে একটা ফ্রন্টে দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের এখানে নিচে আরেকটা আছে কি, প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে? এটার ভিতরে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের কিছু টেক্সট আছে।
এই ডিবের ভিতর। এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা ডিব আছে, এই ডিবের ভিতর কি করছে, এখানে একটা ইনপুট ফিল নেওয়া আছে, একটা নেওয়া আছে। তারপর এখানে হচ্ছে আমাদের আরেকটা ইনপুট ফিল নেওয়া আছে। তারপর এখানে একটা কি করছে, বাটন নেওয়া আছে। তারপর এখানে আমাদের ছোট্ট করে একটা কি ফরগেট পাসওয়ার্ড নামে একটা টেক্সট আছে। তার নিচে একটা কি আছে, আমাদের একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা বাটন আছে, ঠিক আছে। তাদের মূলত এটাই হচ্ছে আমাদের লগ ইন পেজ। আমরা যদি এটা ডিজাইন করতে চাই, সর্বপ্রথম আমাদের একটা মেইন ডিপ থাকতে হবে এইটা। তারপর হচ্ছে আমাদের দুইটা ডিপ থাকবে, একটা ডিপ হচ্ছে এইটা, আর একটা ডিপ থাকবে এইটা। এই ডিপের ভিতর থাকবে আমাদের হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। আর এই ডিপের ভিতর আমাদের দুইটা হচ্ছে কি থাকবে, আমাদের দুইটা হচ্ছে একটা ইনপুট ফিল হচ্ছে টেক্সট থাকবে, একটা ইনপুট ফিল হচ্ছে পাসওয়ার্ড থাকবে, একটা বাটন থাকবে, একটা ফরগেট পাসওয়ার্ড টেক্সট থাকবে, একটা বাটন থাকবে, ঠিক আছে। মূলত এগুলোই হচ্ছে আমাদের কাজ। এটা যদি আমি সহজভাবে করতে চাই, তাহলে আমি হচ্ছে ড্রয়িং রুমকে সরাই নিচ্ছি। প্রথমে আমাদের ড্রয়িং করে নিচ্ছি, যেটা আমাদের প্রথমে একটা ডিপ থাকবে, যেটাকে আমরা ফাদার হিসেবে রাখতেছি। তার ভিতর দুইটা ডিপ থাকবে। তাহলে আমরা এইটা আগে কাজটা করে নেই। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমরা ফাইলে চলে যাব। এরপর হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে লোকাল ডিস্কে চলে যাই। এখান থেকে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে 4, ক্লাস 4। এটা দেওয়ার পর আমরা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে চলে যাব। দেন এখান থেকে আমরা সিএমডি তে আমরা হচ্ছে টার্মিনাল ইউজ করব। টার্মিনালে আমরা যাওয়ার পর এখানে আমরা হচ্ছে কোড ডট লিখে আমরা হচ্ছে ইন্টার ক্লিক করব। দেন আমাদের কোডে চলে যাব। এরপর হচ্ছে আমরা যেটা দেখতে পাবো, আমাদের কোডের ভিজুয়াল স্টুডিওর যেটা আছে এটা আমরা দেখতে পাবো। এটা আমাদের ওপেন হয়ে যাক। এরপর হচ্ছে আমরা টার্মিনাল এগুলোর আর কোনো প্রয়োজন নাই। আমরা সাইড বারের চ্যাটজিপিটি যেটা ছিল এটাকে সরাই নিলাম। আমাদের এখন ব্ল্যাঙ্ক একটা ভিজুয়াল স্টুডিওর কি আছে, বয়লার প্লেট আছে। আমরা এখান থেকে এখন আমরা ইন্ডেক্স এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ফোল্ডারের ভিতর আমরা একটা ফাইল ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমরা কি আজকে হচ্ছে রাবেয়া নামে একটা ইন্ডেক্স ডট হচ্ছে HTML, ইন্ডেক্সের জায়গায় আমরা হচ্ছে রাবেয়া দিলাম। দেন হচ্ছে স্টাইলের একটা হচ্ছে আমাদের আবার ক্রিয়েট করতে হবে। এইটার জন্য দেখা যাচ্ছে যে আজকে আমার হচ্ছে স্টাইলের জায়গায় আমরা হচ্ছে কি দিব আজকে, আচ্ছা হাবিব দিলাম। হাবিব, হাবিব না, ঠিক আছে। আমরা দুইটা ফাইল ক্রিয়েট করলাম। দেন হচ্ছে এখন আমরা যেটা করবো, আমরা কি দুইটাকে দুই পাশে ডিসপ্লে করে নেব, যাতে আমাদের কোড করতে সুবিধা হয়। এরপর হচ্ছে আমাদের রাইট সাইডের লেফট সাইডের যে বয়লার প্লেটটা আছে এটাকে আমরা হচ্ছে হাইড করে দেবো। দেওয়ার পর আমরা হচ্ছে এটা ক্লোজ করে দেওয়ার ইন্ডেক্স ডট এটা আছে, এটাতে আমরা হচ্ছে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা আছে আমরা এটাকে নেওয়ার জন্য এক্সক্লেমেটরের চিহ্নটা আছে যেটা, এটাকে আমরা ইউজ করে ইন্টার ক্লিক করলে আমাদের হচ্ছে বেসিক স্ট্রাকচারটা যেটা আছে HTML এর এটা চলে আসবে। তো এরপর হচ্ছে আমাদের টাইটেল কি যেটা আছে এটাকে আমরা হচ্ছে আজকে ক্লাস নামটা যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেন আমাদের CSS যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটাকে করে নিই। আমরা সিএসএস লিঙ্ক করার জন্য লিঙ্কটাকে ইউজ করব। এরপর হচ্ছে আমাদের সিএসএস যেটা আমাদের আছে, আমাদের হচ্ছে হাবিবার যেটা আছে এটা দিয়ে দিলাম। আমাদের লিঙ্ক কমপ্লিট। আমরা এখন হচ্ছে আমরা সিএসএস করতে পারি। এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের হচ্ছে আমি যে ইমেজটা দেখলাম এই পাশে আমাদের একটা ডিপ থাকবে, এই পাশে একটা ডিপ থাকবে। আগে হচ্ছে একটা ফাদার কন্টেন্ট, আমরা ফাদার না লিখে আমরা হচ্ছে অন্যভাবে এটা লিখতে পারি। প্রথমে হচ্ছে আমাদের সিমেন্টিক যে ট্যাগ গুলো আছে আমরা এগুলো আগে ইউজ করে নিই। তো এটা নেওয়ার জন্য আমাদের যেটা হেডার যেটা আছে হেডার সেকশন, এইটার ভিতরে আমাদের হচ্ছে কি থাকবে, ন্যাব, ন্যাব বার যেটা। এরপর হচ্ছে আমাদের কি থাকবে, মেইন পার্ট একটা থাকবে। মেইন এর ভিতরে হচ্ছে আমাদের মেইন পার্টের কাজগুলো করব। আর হচ্ছে লাস্ট যেটা থাকে একটা ওয়েবসাইটের সেটা হচ্ছে ফুটার ট্যাগ, ঠিক আছে। তো ফুটার ট্যাগের ভিতর আমাদের ফুটার ট্যাগ থাকবে। আজকে হচ্ছে মেইন ট্যাগের ভিতরে আমাদের হচ্ছে ফর্ম ডিজাইন করব। একটা ফেসবুকের সেম একটা ডিজাইন করার চেষ্টা করব। আমাদের হেডের ভিতর নেভিগেশন বার থাকে, আমরা নেভিগেশন বার তৈরি করা শিখছি। আজকে হচ্ছে মেইনের ভিতরে আমরা হচ্ছে একটা ফর্ম ডিজাইন করবো। আমরা যদি ফর্মের ইমেজটা দেখি,
আমাদের এখানে এটা তৈরি করবো। প্রথমে আমরা হচ্ছে একটা কি করব, একটা হচ্ছে মেইন একটা ট্যাগ ক্লাস থাকবে, তার ভিতর দুইটা চাইল্ড ট্যাগ থাকবে, ঠিক আছে। তো এটা যদি আমরা শুরু করি তাহলে আমাদের মেইন এর ভিতরে আমরা হচ্ছে একটা কি করব, আমরা এতদিন হচ্ছে ক্লাস গুলো নেওয়ার ইউজ করছিলাম এরকম ডিপ লেখার পর ইন্টার ক্লিক করছি, তারপর এইটার ভিতরে আবার স্পেস দিয়ে ক্লাস ইউজ করছি, তারপর হচ্ছে আদার এরকম করে লিখছিলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে বেসিক যে বিষয়টা আমরা এটা শিখে গেছি, এই জন্য এরকম করে আর ইউজ করবো না। এখন আমরা যেটা ইউজ করব ডট, ঠিক আছে। এই ডট বলতে আমরা হচ্ছে ক্লাস, ঠিক আছে। অটোমেটিক হচ্ছে আমরা যদি এখন যে ক্লাস নামটা দিব, আমরা যদি ফাদার ফাদার এটা লিখে এন্টার করি, তাহলে দেখো এই যে যে আমরা ক্লাসটা এত করে এত এত টেক্সট লিখে যেটা কাজ করলাম, এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। এই জন্য আমরা এখন শর্টকাট ইউজ করা ট্রাই করব। এই জন্য আমরা একটা ডট দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে আজকে ফাদার না লিখে আমরা হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনার বলতে আমরা যে একটা কন্টেইনার বলতে একটা বাক্স অথবা একটা পাত্র এরকম কিছু বোঝাতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কন্টেইনার কন্টেইনার এই নামে একটা হচ্ছে ক্লাস নিলাম। এইটার ভিতরে আমাদের হচ্ছে কি থাকবে, দুইটা ডিপ থাকবে। তাহলে আমাদের একটা হচ্ছে ডিপ এরকম করে নিলাম, সেম এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ঠিক আছে। তো প্রথমে যে ডিপটা আছে আমাদের কি আছে এখানে ইমেজে যদি খেয়াল করি, তো আমাদের ফেসবুক, এরপর হচ্ছে নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ, উপর একটা পেজ ট্যাগে আমাদের বিষয়গুলো থাকবে। তাহলে আমাদের প্রথম যেটা আছে এটার ভিতরে আমরা হচ্ছে একটা H1 ট্যাগ নিব, এখানে আমরা হচ্ছে ফেসবুক লিখবো। আচ্ছা ফেসবুক, দেন হচ্ছে নিচে আরেকটা থাকবে আমাদের কি প্যারাগ্রাফ ট্যাগ। আমরা প্যারাগ্রাফ ট্যাগে আমরা একটা ডেমো ডাটা দিব, লরেন ইপসন দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে আমরা 20 ওয়ার্ডের একটা লরেন ইপসন দিলাম, অল্টার জেড করে ফরম্যাটিং করে নিলাম। এখন আউটপুটে যদি আমি চলে আসি, আচ্ছা এটা না, আমি এটাকে রাইট ক্লিক করব, দেন লাইভ সার্ভারে ইউজ করব। এটা লাইভ সার্ভারে ওপেন হয়ে যাক। তো আমাদের মোটামুটি এটা আমাদের দেখা যাচ্ছে যে এটা চলে আসছে। এখন আমাদের পরে যেটা ইমেজের যে পরে যেটা আছে, এই যে একটা সুন্দর একটা কার্ড, আমরা যে এরকম কার্ড ডিজাইন করেছিলাম সেম টু সেম এটা হলো, ঠিক আছে। তো এই কার্ডের ভিতরে আমরা যে এরকম হেডিং রাখছিলাম, ইমেজ রাখছিলাম, বাটন রাখছিলাম, সেম এভাবে আমরা এগুলো কাজ করবো। তখন আমাদের পরের ট্যাগটা যেটা আছে, এখানে একটা কার্ড কন্টেনার নিতে পারি, এর ভিতরে আমরা ইনপুট দুইটা রাখবো, বাটন একটা রাখবো, নিচে একটা টেক্সট রাখবো, দেন নিচে একটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা হচ্ছে বাটন রাখবো। আমরা সর্বপ্রথম একটা হচ্ছে নিচে যে ডিপটা আছে আমরা একে বলে দিব যে তুমি একটা কাজ করবে কি, তুমি একটা কার্ড নামে হচ্ছে একটা কি বলে কার্ড নামে একটা ক্লাস নিব, ঠিক আছে। তো আমরা এইরকম একটা কার্ড ক্লাস নিলাম, এটার ভিতরে আমাদের সর্বপ্রথম একটা কি থাকবে, ইনপুট একটা ফাইল থাকবে, যেটা আমরা ইনপুট টেক্সট দিতে পারবো, ঠিক আছে। তো এইটা দিলাম, তারপর আমাদের এইটাই হচ্ছে দুইটা থাকবে, একটা পাসওয়ার্ড একটা হচ্ছে টেক্সট। তো আমরা এটা হচ্ছে টেক্সট রাখলাম, দেন হচ্ছে এটাকে আমরা হচ্ছে পাসওয়ার্ড রাখবো। এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড টাইপ করবো। আমরা যদি এটা এখন আউটপুট দিই, এরপর হচ্ছে আমরা বাটন একটা ইউজ করি বিটিএম নামে। আচ্ছা বিটিএম বিটিএম নামে একটা বাটন ইউজ করবো। এই বাটনের নাম হচ্ছে কি দেওয়া আছে, লগ লগ ইন, ঠিক আছে। আচ্ছা ইনটা বড় হাতে হয়ে গেছে। এখন আমি আউটপুটে যদি চলে যাই, আমাদের হচ্ছে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো আবার নিচে নিচে আনবো, এটা কোনো প্যারা না। আগে দেখে নেই আমাদের বেসিক যে সিস্টেম গুলো, এগুলো আগে আমরা তৈরি করে নিই। তো আমাদের হচ্ছে একটা দুইটা তিনটা, আমাদের এখান থেকে ইমেজ থেকে যাই দেখি, একটা দুইটা তিনটা আমাদের কমপ্লিট। কারণ আমাদের আর দুইটা আছে কি, ফরগেট পাসওয়ার্ড আর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে নিচে আরেকটা দিতে পারি কি, এখানে দিতে পারি হচ্ছে পি ট্যাগের ভিতর হচ্ছে আমরা দেবো হচ্ছে কি, ফরগেট ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ড। দেন হচ্ছে আরেকটা আমাদের আছে কি বাটন বিটিএম, এটার ভিতরে আমাদের আছে নিউ অ্যাকাউন্ট। আচ্ছা এইরকমই রাখলাম, ঠিক আছে। তো এটা যদি আমি আউটপুট দেখি, তো এইরকম একটা দাঁড়াই গেল আমাদের বিষয়টা, ঠিক আছে। এটার পর আমরা যেটা করব, এইটার একটা ব্যাকগ্রাউন্ড করে দেবো, এইটার একটা ব্যাকগ্রাউন্ড করে দেবো, অথবা হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিতে পারি, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম এইটার যে
কি বলে ডিপ আছে, এটাকে একটা কালার বর্ডার দিব, এটার একটা বর্ডার দিব, ঠিক আছে। তো এটা দেওয়ার জন্য আমরা বোঝার জন্য আমরা সর্বপ্রথম যেটা আছে এটার আমরা একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে বক্স 1। এই বক্স 1 কে আমরা হচ্ছে কি করবো, সিএস এ আমরা হচ্ছে কি ডট দিয়ে ধরবো বক্স 1। এটাকে ধরার পর আমরা বলে দিব তুমি একটা বর্ডার নিবা, বর্ডার নেবা হচ্ছে 2 পিক্সেল, দেন হচ্ছে সলিড নেবা, দেন হচ্ছে একটা ব্ল্যাক অথবা হচ্ছে ব্ল্যাক কালার একটা নেবা, ঠিক আছে। এটা দিলে আমার হচ্ছে একটা এই যে এটার একটা কি করছে, একটা বর্ডার নিয়ে নিছে, ঠিক আছে। তারপর নিচে যেটা আছে এটার একটা বর্ডার দিয়ে দিচ্ছি। তাহলে এইটার হচ্ছে আমাদের এই ডিপটা, এইটার হচ্ছে আমাদের একটা ক্লাস দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা হচ্ছে একটা বর্ডার দিতে পারি, কাটকেও একটা দিতে পারি। তো কাটকে বললাম নিচে এখন ডট দিয়ে ধরলাম, ধরার পর বলে দিলাম যে তুমি একটা কাজ করবা কি, তুমি এটার ভিতর একটা কাজ করো কি, এই সেম কাজটা করে দিই, বর্ডার একটা দিয়ে নিই, ঠিক আছে। এটাকে আমরা দিয়ে দিলাম, বাট হচ্ছে এখানে সলিড না দিয়ে আমরা হচ্ছে ডটেড দিব, ডটেড ডটেড এরকম দিলাম, যাতে একটু ছাড়া ছাড়া ডট গুলো হয় যে এরকম। তো ঠিক আছে, এইটা একটা এইটা একটা, ঠিক আছে। আমরা যদি এখন এইটার একটা উইথ সেট করে দেই তাহলে এটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি করি যে এটাকে দুইটাকে পাশাপাশি নিয়ে যাইতে, তাহলে আমরা কি জানি ডিসপ্লে ফ্লেক্স করে দিলে এটা পাশাপাশি চলে যায়, আমরা জানি। কিন্তু এর আগে হচ্ছে আমাদের কাজ হবে কি, আমাদের হচ্ছে মেইন কাজ হচ্ছে আগে হচ্ছে আমাদের একটা ম্যাক্স উইথ সেট করে দেবো, যে তুমি এতটার ভিতর তুমি থাকবা। এই জন্য আমরা কি করব, মেইন কন্টেনার কে, এখানে এই যে এগুলোর সবগুলো হচ্ছে মেইন কন্টেনার হচ্ছে কে, আমাদের হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনারকে আমরা এখন ধরবো, এটাকে আমরা সর্বপ্রথমে রাখতেছি। তো এটাকে ধরলাম, ধরার পর বলে দিলাম যে তুমি একটা হচ্ছে কি কাজ করবা, ম্যাক্স উইথ নিবা, ম্যাক্স উইথ নিবা হচ্ছে কত, আচ্ছা 1200 পিক্সেল নিবা একটা ম্যাক্স উইথ। তারপর হচ্ছে তুমি মার্জিন, মার্জিন কি করবা, তুমি হচ্ছে টপ হচ্ছে 0 পিক্সেল করবে, টপ আর বটম হচ্ছে 0 পিক্সেল, আর লেফট রাইট যেটা আছে তুমি অটোমেটিক ধরে নিবে যতটুকু জায়গা পাবে। এরপর আমি হচ্ছে সেভ করলাম, দেন হচ্ছে আমি এটা দিলাম, এখন হচ্ছে আমাদের যে জায়গাটা এটা সে অটোমেটিক ধরে নিচ্ছে। এখন যদি বলি হ্যান্ড রাইজ, হ্যাঁ রাবেয়া, ভাইয়া ম্যাক্স উইথটা আমরা নিচ্ছি কেন? ম্যাক্স উইথ, জি ভাইয়া। এই ম্যাক্স উইথ নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে কম্পিউটারে একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, তখন অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এই যে এতটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা যদি আমি তো আপনাকে হচ্ছে ফোন থেকে দিয়ে দেই, ফোনের লিঙ্কটা দিয়ে দিই, ফোন থেকে যদি দেখতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ভেঙে যাবে, দেখতে পাবে না, ব্রাউজ করা যাবে না, ঠিক আছে, রেসপন্সিভ করা যাবে না। এই জন্য আমরা একটা হচ্ছে ম্যাক্স উইথ সেট করে দেবো, যে আমার হচ্ছে 1200 পিক্সেলে যখন তুমি আসবা তুমি এতটুক জায়গা দেখাবা। আর যখন আমি হচ্ছে একটা বড় একটা পর্দায় মনিটরে দেখবো, তখন ওখানে আমরা বলে দিব যে তুমি মনিটরে যে সাইজ আছে দেখা যাবে যে ওইটা 2100 বা 2200, তখন আমি ওই সাইজ অনুযায়ী আমি ওখানে বলে দেবো, তাহলে ওই সাইজ অনুযায়ী ওইটা হচ্ছে বড় করে এই আমার গুলো দেখাবে, কন্টেন্ট গুলো তখন হচ্ছে ভেঙে যাবে না, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে একটা ম্যাক্স উইথ দিয়ে দিবি, মানে সুন্দরভাবে ব্রাউজ করার জন্য ওয়েবসাইটটা। এই ম্যাক্স উইথটা যদি ফোনের জন্য দেই তাহলে আমাদের হচ্ছে 300 পিক্সেল এইরকম আর কি সামথিং ইউজ করতে হবে ফোনের ডিসপ্লের সাইজ অনুযায়ী, ঠিক আছে। এটা আস্তে আস্তে পরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখে যাও, তো আমার দুইটা হইলো। এখন যদি আমি এই দুইটাকে পাশাপাশি আনার চেষ্টা করি তাহলে কি করা লাগবে, এর আগে হচ্ছে আমরা যেটা করব, এই যে ইনপুট ফিল্ড দুইটা আছে, এই লগ ইন যেটা আছে, এই দুটাকে আমরা হচ্ছে নিচে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে নিয়ে আসার জন্য আমরা সর্বপ্রথম একটা ক্লাস দেখছিলাম বিআর ট্যাগ, যে ইউজ করে আমরা ওইটা চাইলে ইউজ করতে পারি। তো এখানে আমরা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করবো। বিআর ট্যাগ যদি ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের একটা এইটার নিচে চলে আসছে, কিন্তু এটার ভিতরে একটা গ্যাপ দরকার ছিল, ঠিক আছে। তো এটার জন্য আমি আরো একটা এখানেই পাশে আরেকটা বিয়ার ট্যাগ দিচ্ছি, তাহলে দেখা যাবে যে এটা আরেকটু গ্যাপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর বাটনেরও আমার এই সেম কাজটা করা লাগবে। তাহলে এই বিয়ার ট্যাগ দুইটাকে আমি কপি করলাম, দেন পাসওয়ার্ডের এখানে বসাই দিলাম, তাহলে আমাদের এই দুইটা চলে আসলো, আমাদের কাজ শেষ, পাশাপাশি আনা, ঠিক আছে। এরপর যেটা আমাদের কাজ হবে, এই যে এই লেখাগুলো, ঠিক আছে, এই যে ইমেজে যদি আমরা লক্ষ্য করি,
তাহলে এই যে ইমেল ওর ফোন নাম্বার, তারপর এখানে পাসওয়ার্ড একটা ভিতরে লেখা আছে। তো এই লেখাটা দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগে, প্লেস হোল্ডার নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে। এটা আমরা কোথায় ইউজ করবো, যে টেক্সট আছে, এই যে এখানে লেস দেনটা যেটা শুরু হয়েছে এখানে, তো এই যে টেক্সট এর পর কোটেশনের পর যে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমরা একটা স্পেস দেবো, দেওয়ার পর আমরা লিখে দেবো প্লেস হোল্ডার, ঠিক আছে। প্লেস হোল্ডারের কোটেশনের ভিতর আমরা লিখে দিব ইন্টার ইয়োর, ইয়োর হচ্ছে কি দিব। আচ্ছা, এটাকে আমি ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটাকে আমি এরকম করে দিচ্ছি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা আমি আবার নতুন করে করতেছি। তো এখানে প্লেস হোল্ডার লেখার জন্য আমরা এখানে একটা স্পেস দিব, তারপর প্লেস হোল্ডার নেম একটা অ্যাট্রিবিউট আছে, এটা লিখে দিব। দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতর আমরা যেটা লিখবো, ইমেইল আর হচ্ছে কি বলে নাম্বার, বা তো ফোন নাম্বার, ফোন নাম্বার এরকম করে লিখে দিলে আমার কি হবে, এটা আমি হচ্ছে বড় হাতে দিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাবে যে এই যে আমাদের ইনপুট ফিল্ডের ভিতর আমাদের লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করা লাগবে পাসওয়ার্ড, ঠিক আছে। এই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের হচ্ছে সেম কাজটা, এই যে এখানে আমরা পাসওয়ার্ডের পর এখানে আমরা বলে দেবো যে তুমি একটা প্লেস হোল্ডার নিবা, কি করবো পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আমাদের এটা দেওয়ার কারণ কি, আমাদের ইউজার যাতে বুঝতে পারে যে এখানে আমাদের কি ভ্যালু চাচ্ছে, ইনপুট ফিল্ডে আমাদের চাচ্ছেটা কি, আমাদের পাসওয়ার্ড চাচ্ছে নাকি ইমেল চাচ্ছে। এখন যদি আমি এইটা ফিল্ডে দেখি আমার ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, তাহলে আমরা বুঝতে পারবো একটা ইউজার যে আমার এখানে কি ভ্যালু দেওয়া লাগে, তাই না। এটা যখন আমি টাইপ করা শুরু করবো দেখবো যে এই লেখাটা চলে যাবে, এই যে, ঠিক আছে। এটা লেখার সঙ্গে সঙ্গে এটা চলে যাবে, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড যখন আমি লিখবো, পাসওয়ার্ড এই যে দেখো সুন্দরভাবে পাসওয়ার্ডটা আসতেছে, এটা ভিজিবল করা যাবে, আবার হাইড করা যাবে, ঠিক আছে। তো এটা হয়তো তোমাদের হয়তো না থাকতে পারে যে হাইড চিহ্নটা, এটা চোখের আইকনটা, এটা না থাকলেও সমস্যা নাই, আমরা এটা পরে দেখবো। এই হচ্ছে মেইন যে বিষয়টা। এরপর আমরা কি করব, এইটাকে আমরা হচ্ছে পাশাপাশি নিব, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। জি জি। ভাইয়া আমরা মার্জিন নিচ্ছি কেন 0 পিক্সেল? মার্জিন কোথায় দিছি, মার্জিন কন্টেইনারে। মার্জিন, ঠিক আছে। এই প্রথমের ভ্যালুটা আমরা কি বুঝাই, প্রথমের ভ্যালুটা হচ্ছে আমাদের টপ এন্ড হচ্ছে বটম, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে উপর হচ্ছে আর নিচ নিব। তাহলে উপর নিচে হচ্ছে আমাদের এখানে আউটপুটে কি করবে, এ হচ্ছে উপরে হচ্ছে আর নিচে, এই যে এই সাইডটা আর হচ্ছে এই সাইডটা, আর এই যে উপর সাইডটা আর নিচ সাইডটা, তাহলে আমি উপর সাইডটা বলে দিচ্ছি 0, আর হচ্ছে নিচের সাইডটা হচ্ছে রাখছি 0। আর লেফট সাইডে যে ফাঁকা থাকবে 1200 পিক্সেলের পর, তুমি এই জায়গাটাকে বাদ দিয়ে তুমি কন্টেন্ট গুলো এদিকে চাপাই নিবা, মাঝামাঝি নিবা, ঠিক আছে। মানে মিডল পয়েন্টে থাকবে। এই জন্য মার্জিন হচ্ছে 0 পিক্সেল দিছি উপর আর হচ্ছে নিচ। আর বাই এই লেফট আর রাইটে যেটুক জায়গা থাকবে তুমি অটোমেটিক এদিকে নিয়ে নিবা, মিডল পয়েন্টে যতটুকু দরকার হয়, ঠিক আছে। এই জন্য এটা দেওয়া। এটা যদি আমি ইউজ না করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি হবে দেখো, আমাদের পুরো ডিসপ্লে থাকে যাবে, ঠিক আছে। একে কিন্তু আমি জায়গা দিছি, এই যে এই সাইডে পুরোটা জায়গা রেখে দিছে, 1200 পিক্সেল যতটুকু হয় লেফট থেকে এই জায়গাটা নিছি। কিন্তু আমি চাই সমান ভাগে দুই সাইড থেকে গ্যাপটা রাখার পর তুমি মিডলে থাকবা, ঠিক আছে। এই জন্য আমি বলে দিব তুমি লেফট রাইটে যতটুকু জায়গা থাকবে তুমি অটোমেটিক নিয়ে নেবে। আবার যদি চাই তুমি হচ্ছে লেফট রাইটে হচ্ছে কি, তুমি হচ্ছে 20 পিক্সেল করে তুমি গ্যাপ রাখো, তাহলে কি হবে, দেখা যাবে যে এখানে 20 রাখছে, এবার সে কতটুকু থেকে গেল। তাই আমাদের এটাকে অ্যালাইন করতে অনেকটা কষ্ট হবে পুরা মেডেলে আনার জন্য। এখানে যেভাবে আর হচ্ছে আমি 50 বা 100 পিক্সেল করে দেই, তাহলে এই যে 100 পিক্সেল তারপরে কিন্তু আমি সমান করতে পারতেছি না, ঠিক আছে, একুরেট সমান হচ্ছে না। এই জন্য আমি বলে দিব তাকে, তুমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি করবা, তুমি অটোমেটিক হয়ে যাবা, আমি এত কিছু বুঝি না, তুমি অটোমেটিক হয়ে যাবে কতটুকু জায়গা আছে, ঠিক আছে। তাহলে দেখো যতটুকু এ পাশেও জায়গা আছে সেম টু সেম এই পাশেও রাখা আছে, এই জন্য আমি অটো করে দিচ্ছি একে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের দুইটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার জন্য, ঠিক আছে। এই কাজগুলো কিন্তু হচ্ছে বোঝানোর জন্য আমি দিচ্ছি, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে আমি বক্স ওয়ান কে আমি বলে দিব যে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার নিবা, তুমি হচ্ছে এটা রেড নিবা। আর এই কার্ডের যেটা থাকবে সেটাকে তুমি হচ্ছে এই যে এখানে যে এটা আছে এটাকে একটা ক্লাস দিয়ে দিই, এটা বক্স টু দিয়ে। তাহলে এইটা হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি,
শুধু ক্লাস নেমটাকে আমি বলে দেব যে তুমি হচ্ছে 2 হবা, আর হচ্ছে এটাকে তো প্রয়োজন নেই, বর্ডারটা আমরা আগে ইউজ করছি। তাহলে দেখা যাবে যে এইটা আমার চাই এটা কালারটা চেঞ্জ করে দিই, দুটো সেম কালার হয়ে যাওয়ার কারণে এরকম হচ্ছে। তো এটাকে আমি হচ্ছে এইরকম একটা কোনো কালার দিয়ে দিলাম, এইটা আর এইটা দুইটা ডিফারেন্ট কালার, ঠিক আছে। এখন আমি চাই এই যে এই বক্সটা নাম্বার 1 হচ্ছে এইটা আর নাম্বার 2 হচ্ছে এইটা, তা এটা হচ্ছে এটার পাশাপাশি আমি চাই, ঠিক আছে। এই পাশাপাশি করার জন্য আমি কি করব, মেইন কন্টেনার কি আমাদের এটা খোঁজা লাগে, এই যে সব যে কন্টেনার এগুলো হচ্ছে মেইন কন্টেনার কি আমাকে এটা খোঁজা লাগে। মেইন কন্টেনার হচ্ছে আমাদের এই যে কন্টেনার, তাহলে কন্টেনার আমাদের এখানে, তাহলে আমি তাকে বলে দিব যে তুমি হচ্ছে কি করবা, ডিসপ্লে করবা তুমি ফ্লেক্স। তাহলে ফ্লেক্স করার সঙ্গে সঙ্গে কি করবে, দেখো এই পাশাপাশি চলে গেছে। কিন্তু এই যে এই টেক্সের জায়গাটা আমার হচ্ছে কত বড়, তাই না? এই জন্য আমাদের কি করছে, একে ছোট্ট করে দিচ্ছে আর এ হচ্ছে বড় করে জায়গাটা নিয়ে নিছে। এখন যদি একে বলি তুমি হচ্ছে ভাই এখান থেকে তুমি নিচে চলে যাও, ওই যে ইমেজে যদি দেখি এটা হচ্ছে কয় লাইনে আছে, 2 লাইনে আছে, তাহলে আমি একেও যদি বলে দিই তুমি হচ্ছে 2 লাইনে হয়ে যাও, তাহলে আমি এখানে যে কোনো একটা জায়গায় বিয়ার ট্যাগ ইউজ করে দিব। তাহলে আমাদের কি হলো, এখান থেকে নিচের লাইনে চলে আসলো, এই যে আমাদের কি করলো, নিচের লাইনে চলে আসলো। বাট এখানে আরেকটা সমস্যা হলো কি, এই যে এই কার্ডের যে জায়গাটা, এইটার জায়গাটা এখানে কিন্তু আরো গ্যাপটা আছে, তো এটাও কেউ ফ্লাপ করে দিব। এটা ফ্লাপ করার জন্য আমাদের কি করা লাগবে, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, যেটা আমরা ইউজ করেছিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, যেটা করবো তুমি হচ্ছে এটার মানে হচ্ছে কি, তুমি হচ্ছে যে জায়গাটা থাকবে, তোমার যে জায়গাটা থাকবে তার তুমি শেষ সীমানায় চলে যাও, তুমি আমার ভাই, ঠিক আছে, তুমি হচ্ছে আমার সঙ্গেই থাকবা। বাট আমি হচ্ছে যে মেয়ে আর ছেলেদের যে স্কুল লাইফে যেরকম সিস্টেম থাকে, মাঝখানে একটা বর্ডার থাকে, এই পাশে হচ্ছে মেয়েরা থাকে, এই পাশে ছেলেরা থাকে, এরকম তাকে আমি এখানে ভাগ করে দিলাম যে তুমি হচ্ছে 1200 পিক্সেলের যে শুরু হয়েছে এখান থেকে, তুমি এখানে থাকবা প্রথম বক্স, আর তুমি যে 1200 পিক্সেলের যে লাস্ট যে জায়গাটা এইটা, তুমি ওখানে চলে যাও, তুমি একদম লাস্ট কর্নারে চলে যাও, এটাই হচ্ছে বোঝাচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এর মানে, ঠিক আছে। এখন কি করবো, এই কার্ড গুলোকে এখন আমি হচ্ছে বড় করে দেবো, ঠিক আছে। এই কার্ডকে আমরা একটা উইথ সেট করে দেবো। তো উইথ সেট করার জন্য আমাদের এই বক্স 2 যেটা আছে, বক্স 2 কে আমরা চাইলে একটা উইথ দিতে পারি, বক্স 2 এখানে আমরা তাকে বলে দিব যে তুমি একটা উইথ নিবা, আচ্ছা উইথ, হ্যাঁ উইথ নিবা তুমি হচ্ছে কত, তুমি হচ্ছে নিতে পারো, দেখা যাচ্ছে যে আমি হচ্ছে 400 পিক্সেল একটা জায়গা দিলাম তাকে, এখন দেওয়ার পর আমি হচ্ছে স্পেস দিলাম, দেখো সে একটা 400 পিক্সেল জায়গা একটা নিয়ে নিছে। এরপর আমি বলে দেবো তুমি যে টেক্সট গুলো সবগুলো আছে এগুলোকে তুমি হচ্ছে কি করবা, মেডেলে নিয়ে আসো, সবকিছু মেডেলে নিয়ে চলে আসো। ইমেজটাকে যদি খেয়াল করি, এই যে সুন্দরভাবে আছে। তার আগে হচ্ছে আমি কি করবো, এই লগ ইন বাটন যেটা আছে এটাকে একটু সুন্দর করে ডিজাইন করি, এটার কালার যেটা আছে এত বড় করে দেওয়া আছে, সবকিছু আমি ডিজাইন করি। আমাদের দেখা যাবে যে ওই যে কি বলে ইনপুট ফিল্ড গুলো ছোট ছোট আছে, এগুলোকে আমরা চাইলে বড় করতে পারি। তো এটা বড় করার জন্য আমরা যেটা করতে পারি সেটা কি করব, আমরা সিএসএস যাব, আমরা তো এই ইমেল কোথায় আমরা হচ্ছে, আচ্ছা আমি এটাকে আরেকটু ছোট করে নেই, আমাদের কোথায় ইনপুট ফিল্ড নিচ্ছি তাই না, তো এখানে একটা ইনপুট ফিল্ড আছে, ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের পাসওয়ার্ড আছে, ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের টেক্সট আছে, তাহলে আমি একটা ইনপুট ফিল্ডটাকে ধরে নিলাম, তো আমরা কপি করে নিলাম, নেওয়ার পর নিচে আমরা একটা কি করবো, ইনপুট ফিল্ডকে ধরলাম। এর এই সিমেন্টেড ট্যাগ গুলোকে আমরা কি করব, ক্লাস এর যেরকম ডট বা হ্যাশ দিয়ে ধরা লাগে এটাকে ধরার কোনো দরকার নাই, ঠিক আছে, এটাকে ইজিলি এরকম করে লিখে দিলেই হবে। দেওয়ার পর আমরা বলবো যে তুমি একটা উইথ নিবা, ইনপুট ফিল্ড গুলাকে বলতে হবে তুমি একটা উইথ নিবা কত, তুমি হচ্ছে 120 পিক্সেলের একটা জায়গা নিতে পারো। তো এটা অনেক ছোটই হবে, বোঝা যাচ্ছে যে এরকম ছোট হচ্ছে, তাহলে আমি একে আরো বড় করে দিচ্ছি। তাহলে তুমি এই যে এখানে আমি যদি বলি আমাদের যে উইথটা আছে, উইথের প্রেক্ষিতে তুমি 100% হয়ে যাও, একদম পুরা হয়ে যাও, ঠিক আছে। তো এটা যদি বলি তাহলে আমি এখানে উইথ বলে দেবো 100%। তো দেখি এটা কাজ করে কিনা, যদি না করে তাহলে আমি স্ট্যাটিক বলে দিব, এই যে দেখা যাচ্ছে যে আমাদের পুরা হাইটটা ধরে দিবে, এটা একটু দেখতে খারাপ লাগতেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এইরকম করবো না, আমরা হচ্ছে এটাকে একটা 300 পিক্সেল অথবা একটা ইয়াতে ডিফাইন করে দেবো, 300 পিক্সেলের জায়গা দিয়ে গেলাম। তাহলে সে 300 পিক্সেলের একটা জায়গা নেওয়া হয়ে গেছে, তো দুইটাকে নিয়ে নিছে। দেন হচ্ছে আমাদের কি হবে এখন, এই যে
এগুলো একটু মোটা করার দরকার আছে, ঠিক আছে? মোটা করার জন্য আমরা কি করব, ভিতর থেকে একটা প্রসারিত জায়গা দিব। এই জন্য আমি কি করবো, ইনপুটকে বলবো যে তুমি একটা ভিতর থেকে একটা পেডিং নেওয়া। পেডিং নেবা কত, তুমি একটা 4 পিক্সেল বা অথবা 7 পিক্সেলের একটা জায়গা থাকে, ভিতরে জায়গা করে দেবো। এই যে দেখো এখন হচ্ছে এটা মোটা হয়ে গেছে। মোটা হওয়ার পর এখন কি করব, এই যে বাটন যেটা আছে এই বাটনকে বলবো তুমি একটু বড় হয়ে যাও, এই যে এগুলোর সমান হয়ে যাও। তাহলে বাটনকে ধরবো। তাহলে বাটন হচ্ছে আমাদের কয়টা আছে, এই যে ইমেজে দেখো, এটা একটা বাটন আছে, এটা একটা বাটন আছে। তাহলে আমি প্রথম বাটন যেটা আছে, আর দুইটা বাটন আছে, এই জন্য আমি হচ্ছে প্রথম বাটনকে একটা ক্লাস অথবা আইডি দিয়ে দিই। কারণ দুইটা বাটন আছে, যেহেতু আমি যদি দুইটা বাটন থাকে, আমি যদি একটাকে এরকম ধরে যদি বলে দেই বাটন তুমি হচ্ছে উইথ হয়ে যাও, আচ্ছা উইথ উইথ হয়ে যাও 300 পিক্সেল, তাহলে দুইটা যত বাটন আছে সবগুলো দেখা যাবে যে এত সাইড আছে। এই যে এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, কিন্তু এটা তো আমার ছোট করা লাগবে। এই জন্য কি করবো, আমি এই বাটনকে বলে দেবো তোমার একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? এই জন্য আমি হচ্ছে এই বাটনকে একটা ক্লাস ইউজ করে দেবো। তাহলে একটা ক্লাস অথবা আচ্ছা সববার আইডি একটা ইউজ করি, প্রতিবার হচ্ছে আমরা ক্লাস ইউজ করতেছি। এই জন্য একটা আইডি ইউজ করলাম, আইডি কে বললাম বিটিএন, ঠিক আছে? বিটিএন নামে ওকে একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে? এই বিটিএন কে আমরা এখানে ধরবো, তা আমরা জানি আইডি কে ধরার জন্য আমরা হ্যাশ ইউজ করি। তারপর বিটিএন কে দিলাম, তো দেওয়ার পর আমি ওকে বলে দিলাম তুমি উইথ নেবা এত। তারপর সে কি করবে, একটাকেই শুধু কি করলো, এই যে এত বড় করে রাখবে। তাহলে বিটিএন কোনটাকে ধরছে, বিটিএন ইউজ করছি এইটাকে, ঠিক আছে? আর এখন এইটাকে দেওয়া লাগতো, তাহলে আমরা হচ্ছে এটাকে কাট করে নিয়ে আমরা হচ্ছে প্রথমটাকে দিয়ে দিই। তাহলে আমরা হচ্ছে প্রথম বাটন কোথায়, এই যে এটা, এটাকে আইডি দিই। এখন আমাদের প্রথম বাটনটা এত বড় হয়ে গেল। তো এরপর আমাদের যেটা করা লাগবে, এখানে হচ্ছে পেডিং একটা ইউজ করলে কিন্তু দেখা যাবে যে এটা সমান হয়ে যাবে। এখানে পেডিং ইউজ করা আছে, এই জন্য এটা আমরা এই টেক্সটের ভিতরে একটা পেডিং ইউজ করি। আমরা ইনপুট ফিলে কত করছিলাম পেডিং, 7 পিক্সেল। তাহলে এটাকে আমরা যদি এখানে দিয়ে দেই, তাহলে দেখা যাবে সবগুলা সমান হয়ে যাবে। এখানেও 7 পিক্সেল দিলাম, এটা এখন মোটা হয়ে গেল। তারপর এটাকে আমরা হচ্ছে চাইলে মেডেল করে দেবো, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি ফরগেট পাসওয়ার্ড যেটা আছে এটা থাকবে। তারপরে এই অ্যাকাউন্ট যেটা আছে, এই বাটনকে আমরা এখন কি করব, আমাদের যেহেতু আর কোনো বাটন নাই, তাহলে এই বাটনকেই আমরা ধরে নিলাম, ঠিক আছে? এই বাটনকে ধরে নিলাম, নেওয়ার পর আমরা যেটা করব, বাটনকে ধরলাম, ধরার পর উইথ দিয়ে দেবো। এটাকে আমরা ছোট করব, এটাকে আমরা হচ্ছে 250 পিক্সেল করে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এটার থেকে একটু ছোট। তারপর এটাকে একটা হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা একটা কাজ করি, পেডিং দিয়ে দেবো, এই সেম যে পেডিংটা আছে 7 পিক্সেল। আচ্ছা এটা কপি করেছিলাম, আচ্ছা এটাকে কপি করে আমরা হচ্ছে এটাকেও ইউজ করে দেবো। তাহলে এইটাও সেম হয়ে গেল। তারপর আমাদের এই যে এই লেখাটা আছে এটাকে আমরা পরে একটু দেখতেছি। এখন আমাদের যে কাজটা, আমাদের এই ব্যাকগ্রাউন্ড বর্ডার টর্ডার সবগুলোকে আমরা তুলে ফেলবো, ঠিক আছে? আমরা এখন দেখি যে কি অবস্থা চলতেছে। তো এইটা দেখার জন্য আমরা কি করবো, এখন হচ্ছে আমাদের এই যে এইটা রেড কালার যেটা আছে এটাকেও মুছে দিলাম। তারপর বর্ডার যেটা আছে এটাকেও মুছে দিলাম। তারপর উপরে ওই যেটা বক্স 2 যেটা আছে এটাকেও মুছে দিলাম। এটাকেও মুছে দিলাম। দেওয়ার পর আমাদের পুরো সাদা একটা ব্ল্যাঙ্ক, শুধু আমাদের এগুলো থাকবে। এই যে ডটের যেটা আছে এটাকেও আমরা মুছে দিই। এটা আবার কোথায়, এই যে এখানে, এটাকেও মুছে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা দেখি, আমাদের মোটামুটি এই যে এরকম একটা স্ট্রাকচার দাঁড়াই গেল, ঠিক আছে? এখন এগুলোকে হচ্ছে আমরা সেন্টার করে, অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে সবগুলো ঠিক ভাবে চলে যাবে। এখন আমরা হচ্ছে কোথায়, এই যে কার্ডের ভিতরে যা কিছু আছে তুমি অ্যালাইন আইটেম সেন্টার করো। তাহলে আমি এখানে কার্ড আছে যেহেতু, আমি অ্যালাইন আইটেম কি করব, সেন্টার সেন্টার করে দেবো। তাহলে আমাদের সব টেক্সট গুলোকে হচ্ছে মাঝামাঝি করে নেওয়া, ঠিক আছে? এখন আমরা যেটা লিখবো সেটা এখানে পাসওয়ার্ড, এখানে আমাদের ইমেল সেটা থাকবে। তারপর আমাদের সবকিছু চলবে। এখন আমরা যেটা করব, এটা অ্যালাইন আইটেম যেটা, এটা হচ্ছে কাজ করে নাই। তো কাজ না করার একটা রিজন আছে, এটা আমি একটু পর দেখাচ্ছি। তো আমাদের আগে হচ্ছে এইটা দেখি। আমাদের এইটা মোটামুটি আমাদের স্ট্রাকচারটা দাঁড়ায় গেছে। কারণ আমাদের হচ্ছে এই যে ইনপুট ফিল্ড যেগুলো আছে আর বাটন যেগুলো আছে এগুলোকে বলে দেওয়া লাগবে, কারণ টেক্সট হলে এটা অ্যালাইন আইটেম শুনতো। বাট এগুলো তো টেক্সট নয়, এগুলো ইনপুট ফিল্ড, এই জন্য এটা সমস্যা করতেছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কোথায়, আমাদের এগুলো হচ্ছে মেইন যে কন্টেনার সেটা হচ্ছে কার্ড। এই যে বক্স, এখানে একটা অ্যালাইন আইটেম সেন্টার করে দেখি কি করে। অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এর ভিতরে যত কিছু আছে তুমি সবগুলোকে সেন্টার করো। তো তারপরে সে কাজ করলো না, ঠিক আছে? সে যেহেতু কাজ করতেছে না, তাহলে আমরা হচ্ছে কি করবো, পেডিং মার্জিন দিয়ে
একে ঠেলে দিব, ঠিক আছে। তার আগে আমাদের হচ্ছে এই বর্ডার গুলোর কাজগুলো করে নিই। তো এই যে আবর্জনা যা কিছু আছে সব কিছুকে আমরা হচ্ছে এখন ফালাই দেবো। এই যে যা কিছু আছে এগুলোকে আমরা তো শুরুতে দেখছি যে আমরা হচ্ছে এগুলো দেখার জন্য আমরা কাজগুলো করতেছি। এগুলো দেখো কোনো কাজের দরকার কাজে পড়বে না, আমরা সবকিছু ক্লিয়ার করলাম, ঠিক আছে। বোঝার জন্য এটা করলাম। আমাদের যে মাঝে যে গ্যাপটা আছে, যে ইমেজে যদি আমরা ক্লিয়ার খেয়াল করি, আমাদের যে এটা কিন্তু অল্প একটু গ্যাপ আছে, কিন্তু আমাদের দেখো অনেকটা একটা গ্যাপ আছে, ঠিক আছে। আমাদের 1200 পিক্সেল দেওয়ার কারণে ম্যাক্স ওইটা আমরা যদি এখন কমাই দিই, তাহলে আমরা 1200 পিক্সেল না দিয়ে আমরা এটাকে কমাই দিলাম, এটাকে আমরা হচ্ছে 1000 করে দিলাম। তাহলে এই দুইটা দেখা যাবে একটু কাছাকাছি চলে আসলো। তারপর পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে ইমেজে যদি খেয়াল করে একটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে মেইন যেটা থাকলো এটাকে একটা ব্যাকগ্রাউন্ড করে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার একটা এই যে এইরকম একটা কালার দিয়ে দিলাম। তাহলে এই যে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি এটাকে একটু পেডিং চারদিক দিয়ে একটু বেশি করে দিই যাতে দেখতে আর কি সুন্দর লাগে। তাই আমি হচ্ছে এখানে পেডিং দিয়ে দেবো। পেডিং হচ্ছে 4 সাইড থেকে দিয়ে দেবো, প্রথম উপরে আর নিচে আমি হচ্ছে কি বলে 30 পিক্সেল দিলাম উপর নিচ, আর লেফট সাইডে আমি হচ্ছে 10 পিক্সেল করে দিয়ে দেবো। তাহলে আমার হচ্ছে এখন একটু ওই যে জায়গাটা একটু দেখা যায় আমার টপ, এই জায়গাটা আমি আরো বাড়াই দিতে পারি। তবে আমি হচ্ছে 130 করে দিলাম, আর একটু বেশি হয়ে গেল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ফেসবুকের যে কালারটা আছে এক পাশ থেকে আমরা কাজটা শুরু করি, ঠিক আছে, ফিনিশিং দেওয়া শুরু করি। আর ফেসবুকে যেটা আছে এটা হচ্ছে কালার হবে আমাদের কি, আমাদের ফেসবুক কোথায় লেখা আমরা এখানে, তাহলে H1 এর ভিতর আমাদের এইটা আছে। তাহলে H1 কে আমরা ধরি, তাহলে প্রথম থেকে আমরা হচ্ছে H1 কে ধরলাম। ধরার পর আমরা বলে দেব তোমার হচ্ছে কালার হবে কি গ্রিন। তাহলে আমাদের এটা শেষ। আমাদের এখন আউটপুটে দেখবো যে এটা গ্রিন, বাট অতটা ফুটে উঠতেছে না। এটাকে আমরা বোল্ড করে দিব। এটা আর একটু দেখি, এটাকে আরো ডিপ করার চেষ্টা করি। তো বোল্ড করলাম, দেন হচ্ছে আমরা এটাকে ফন্ট সাইজটাকে বড় করে দেবো। ফন্ট সাইজ কে আমরা হচ্ছে বোল্ড করে দিলাম। আর ফন্ট সাইজ হচ্ছে আমাদের এটা হবে কত, 25 পিক্সেল। আর হচ্ছে ফন্ট হচ্ছে ফন্ট ফ্যামিলি একটা হচ্ছে এরিয়াল, এরকম আর কি একটা দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটা বাদ দিলাম, হচ্ছে একটা শুধু এরিয়াল রাখলাম। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে আউটপুটটা দেখি কি অবস্থা। তো এই যে মোটামুটি এরকম একটা কালার দাঁড়াই গেছে। তো এটাকে আমরা চাইলে আর একটু মোটা করে দিতে পারি। এটাকে হচ্ছে ফন্ট উইডথ দিয়ে দিতে পারি। ফন্ট উইডথ হচ্ছে বোল্ড, ঠিক আছে। আর ফন্ট সাইজটাকে আমরা হচ্ছে 30 অথবা 35 করে দিই, তাহলে আরো একটু বড় হবে। তো এই যে এরকম একটা আমাদের স্ট্রাকচার দাঁড়াই গেল। তো গ্রিন, এটা আসলে গ্রিন কালার না, তো এই জন্য আর কি এরকম দেখাচ্ছে। আমাদের হচ্ছে ফেসবুকের কালারটা অন্যরকম একটা ভাইবের থাকে। আচ্ছা, ওই রকম একজন ভালো লাগবে এমন না, আমি দেখাচ্ছি। এটাও আবার বেশি একটা লাইটিং হয়ে গেল। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছো, ঠিক আছে। তো এরপর এটা এরকম থাকবে। এখন আমাদের এই যে রাউন্ড গুলো আছে, এগুলোকে রাউন্ড করার জন্য আমাদের যে বিষয়গুলো খেয়াল করা লাগবে সেটা হচ্ছে কি ইনপুট ফিল, ঠিক আছে। এই যে ইনপুট ফিল যেখানে আছে আমি সেখানে বলে দিব যে তুমি একটা বর্ডার হচ্ছে কি করবা, বর্ডার কি হচ্ছে তুমি রাউন্ডেড করবে কত, 4 পিক্সেল করে। 4 পিক্সেল দিয়ে দিলাম, আমাদের এটা হয়ে গেল। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমাদের কি করবো, এই কার্ডকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এই যে কার্ড কোথায়, কার্ডকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাক, আচ্ছা ব্যাক ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা একটা ইউজ করি। এই যে এরকম দেখা যাবে সুন্দর একটা দেখা যাচ্ছে যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো পেডিং উইথ দিয়ে দিই, তাহলে আরো সুন্দর করে দেখা যাবে। তো এই কার্ডটা এখানে না দিয়ে বক্স 2 এতে দিলে একদম প্রপারলি কাজটা একবারে হয়ে যাবে। বক্স 2 কে যদি দিই তাহলে আমাদের পেডিং টেডিং তারপরে দেওয়া লাগতেছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আমরা এটাকেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে একটা পেডিং দিয়ে দেবো। পেডিং দিয়ে দেবো কি, তুমি হচ্ছে উপর নিচ নিবা কত, উপর নিচ হচ্ছে 40 পিক্সেল নিবা, এবং হচ্ছে রাইটে হচ্ছে তুমি কত 20 পিক্সেল নিবা। নেওয়ার পর এটা আউট করবো। এই যে এখন একটা আমাদের হয়ে গেল। তো এটা আমি হচ্ছে পুরো হোয়াইট করে দিই, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। তো হোয়াইট করে দিলাম। তো এই যে এরকম একটা থাকে গেল।
এরপর আমাদের এটাকে একটা বক্স শ্যাডো দেবে, যাতে একটা সুন্দর একটা ভাইব থাকে, ঠিক আছে। এটার জন্য আমরা যেটা করতে পারি, বক্স শ্যাডো আমরা যেটা ইউজ করব, বক্স শ্যাডো আর হচ্ছে প্রথমে 1 পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল, আর এখানে একটা ব্ল্যাক এরকম একটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখন কার্ডের একটা সুন্দর একটা মনে হচ্ছে যে একটা ভেসে ভেসে একটা ভাব আছে, ঠিক আছে। এরপর আমাদের যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে এই যে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা লাগবে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এইটা আমরা এখন যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, ইনপুট ফিলে একটা কোথায় আমরা কালার ইউজ করতে চাইলাম, এই বাটনে, ঠিক আছে। এই বাটনকে একটা আমরা ক্লাস ইউজ করছি, আমরা জানি এর ফন্টটাকে আমরা চাইলে বড় করতে পারি। আমরা সেখানে ক্লাসটা কি ইউজ করছি আমরা দেখি, যদি আমরা বাটনে হচ্ছে আইডি ইউজ করছি বিটিএন নামে, আমরা বিটিএন নামে কোথায়, এই যে এখানে। তাহলে আমরা এখানে চাইলে আমরা ফন্ট সাইজকে বড় করে দিতে পারি। ফন্ট সাইজকে ধরলাম, ধরার পর বলে দিলাম তোমার ফন্ট সাইজ হয়ে যাবে কত, 20 পিক্সেল। এরপর আমরা কি করব, তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে তোমার কিরকম, ব্লু কালার, অথবা আচ্ছা ব্লু কালারে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর আমার হচ্ছে এটা হয়ে গেল। কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে যে এটা একটু খারাপ লাগতেছে, ব্ল্যাক কালার টেক্সটের। এই জন্য আমরা এটাকে কি বলে দেব, যে তোমার হচ্ছে যে টেক্সটটা আছে, তুমি হচ্ছে টেক্সটে হচ্ছে কালারটাকে তুমি করো হোয়াইট। তাহলে কালার কি করবা, তুমি হোয়াইট করে দেবা। তাহলে হোয়াইট করে দিলে আমার কাজটা শেষ। এখন আউটপুটে যদি দেখি, এটা এখন হোয়াইট হয়ে গেল। কিন্তু এই যে একটা বর্ডার আছে, ঠিক আছে, এই যে ইনপুট ফিলে এইটার সবগুলো বর্ডার আছে, ঠিক আছে। এই বর্ডার গুলো যদি না চাই, তাহলে আমরা বলে দিতে পারি, এই যে এটার আগে বর্ডারটা আমি করে দেই। তাহলে বর্ডার কি করে দেব, নান করে দেব। আমি বর্ডার চাই না। এরপর আমি একটা বর্ডার রেডিয়াস করে দেই বাটনকে। বর্ডারকে একটা হচ্ছে রেডিয়াস দিয়ে দেবো কত, এটা 4 পিক্সেল একটা জায়গা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে এটা একটা সুন্দর একটা আছে। এরপর আমি চাই এটাকে হচ্ছে কি করতে চাই, এখানে একটা ক্লিক দিলেই যাতে আমার একটা অন্যরকম কালার হয়ে যায়। মাউসটাকে পয়েন্টার করে দিব। তাহলে এখানে মাউসকে পয়েন্টার করে দেই আগে। তাহলে কি বলবো, এখানে কার্সর, কার্সর, কার্সর পয়েন্টার, দেন হচ্ছে আমাদের এটা কাজ শেষ। এখন আমি হচ্ছে বিটিএন কে আমি হোভার করলে আমরা কি করব, একটা অন্য রকমের একটা কালার দিয়ে দিতে চাই। তাহলে এখানে আমরা কি বলবো, হোভার। তাহলে হোভার করে দিব। হোভার করার পর আমরা যেটা ইউজ করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি রকম হবে, আমরা এটাকে হচ্ছে ব্রাউন করে দিব। যখন আমরা এখানে মাউসটা আমি হোভার করব, তখন এটাকে আমরা ব্রাউন করে দেবো, ঠিক আছে। এই যে হয়ে গেল, আমাদের ব্রাউন করো শেষ। তারপর আমাদের এটা একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতর থাকে, ঠিক আছে। এটা ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা কি করবো, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করার জন্য আমরা কি করবো, এই যে যেখানে লেখাটা আছে ফরগেট, যেটা এইটাকে আমরা কি করব, এখানে এভাবে না রেখে আমরা হচ্ছে কি করব, এই ফরগেটটাকে আমরা কাট করে নিচ্ছি, এটাকে ফেলাই দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আর এ ট্যাগ ইউজ করবো। এই ট্যাগের ভিতর আমরা হচ্ছে কি করবো, এই যে ফাঁকা দুইটার ভিতর বসাই দিলাম। দেওয়ার পর আমরা দেখা যাবে এই যে অ্যাঙ্কর ট্যাগটা এখানে চলে আসছে। অথবা চাইলে আমরা কি করতে পারতাম, এই যে পি ট্যাগটা যেখানে ছিল এটার ভিতরে আবার এই অ্যাঙ্কর ট্যাগটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। এইভাবে ইউজ করতে পারবো। তো সেম দুইটা, এই যে এখন দেখো এই যে ফরগেট, ঠিক আছে। তো এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। এটাকে যদি আমি রাখতে চাই রাখলাম, আর যদি না চাই তাহলে আমি এটাকে তুলে ফেলতে পারি। এটা এই আন্ডারলাইনটা আসার কারণ হচ্ছে এ ট্যাগের কারণে, ঠিক আছে। তাহলে আমি একে বলে দিব যে তুমি এর কারণে যেহেতু আসছো, তাহলে আমি এখানে বলে দিব যে তুমি এ ট্যাগকে আমি ধরলাম, ধরার পর বলে দিলাম যে তোমার টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, ওটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। আমি হচ্ছে নাম করে দিব। তাহলে আমি হচ্ছে এটা থাকবে না, ঠিক আছে। এটা চলে গেল। এখন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, নিউ অ্যাকাউন্ট। তাই এই নিউ অ্যাকাউন্টকেও আমি হচ্ছে সেম একটা কালার দিব। এখানে হচ্ছে একটা গ্রিন কালারের আর কি লাইটের যে এটা আছে, এটাকে আমি ইউজ করে দিব। তাহলে আমি এটাকে ইউজ করছি কি, বাটন। তাহলে এই যে এখানে বাটন, তাহলে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখানে গ্রিন, আচ্ছা এই যে এরকম লাইট গ্রিন যেটা আছে এইরকম আর কি একটা। আমাদের এটা হয়ে গেল। আমার ফন্ট সাইজটাকে একটু বড় করে দিব, দেন হচ্ছে বর্ডারকে উঠাই ফেলবো। তাহলে আমি এখানে বলে দেবো যে তোমার হচ্ছে বর্ডার সর্বপ্রথম থাকবে না,
তোমার বর্ডার হচ্ছে নাম, তোমার হচ্ছে বর্ডার হচ্ছে একটা রেডিয়াস করে দিব, তুমি হচ্ছে 4 পিক্সেলের একটা রেডিয়াস হয়ে যাবে। তার হচ্ছে তোমার হচ্ছে ফন্ট সাইজ একটা হয়ে যাবে কত, তুমি হচ্ছে 20 পিক্সেলের একটা ফন্ট সাইজ করে নেবা। তোমার ফন্ট হচ্ছে কি করে, ফন্ট উইডথ করে দেবা হচ্ছে, ফন্ট উইডথ হচ্ছে বোল্ড, দেন এতটুকু। তারপর আমি হচ্ছে এখানে আউটপুটে আসি, তো আমাদের এটা হয়ে গেল। তো আমার হচ্ছে কালারটা এটা আমি একদম চেঞ্জ করে দেব। কালারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা হচ্ছে কালার, কালার হচ্ছে কি হবে হোয়াইট, হোয়াইট করে দিলাম, শেষ। আর কাজ এখান থেকে এটা আবার দেখতে আবার দেখা যাবে যে খারাপ লাগতেছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি এটা একটু লাইটটাকে একটু বেশি হয়ে গেছে আমাদের, এটাকে লাইটটাকে যদি আমি একটু কমাই দিই তাহলে আমাদের কমপ্লিট হয়ে যায়। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে যেটা ইউজ করবো, এখানে পাসওয়ার্ড ইউজ করবো, লগ ইনে ক্লিক করবো, লগ ইন হয়ে যাবে। আর যদি আমাদের না হয় তখন আমাদের একটা শ্যাডো দিয়ে দেবো, এইটার একটা রাউন্ডেড করে দেওয়া যদি আমার চাই, সেক্ষেত্রে আমরা ওইটাকেও রাউন্ডেড করে দেবো। তাহলে আমাদের কার্ডে আমরা হচ্ছে রাউন্ডেড করে দেবো, আমরা এটা তো জানি কিভাবে রাউন্ডেড করতে হয়, ঠিক আছে। এই লেখাটাকে যদি আমি একটু এদিকে নিয়ে আসতে চাই আমরা কিভাবে করতে পারি সেটা আমরাও জানি কিভাবে করা যায়। তারপর এই যে এটাকে আমরা হচ্ছে একটা পেডিং ইউজ করার কারণে এরকম, আমরা যদি এখন চাই, তো এরকম আমাদের কখনো মন চাইতে পারে যে আমরা যখন এখানে ক্লিক দিব তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, ঠিক আছে। আবার তখন আবার এমনও হতে পারে যে আমি যখন এটা ক্লিক করতেছি আমার ফন্ট সাইজ গুলো যে এখন ছোট ছোট আছে, তখন এটা আমি একটু বড় বড় করে দেখাবো, ঠিক আছে। এটা যদি চাই সেক্ষেত্রে আমি কি করব, এই যে ইনপুট যেটা আছে এটাকে আমরা শুধু কপি করব, করার পর এখানে নিচে আনবো, আনার পর আমি এখানে হুবার দেব, তাহলে হুবার করে দিব। যখন আসবে ফন্ট সাইজকে আমি কি করে দেব, ফন্ট সাইজকে আমি হচ্ছে তখন কত সাইজ করে দেবো, আমি হচ্ছে 30 পিক্সেল করে দেবো, 30 পিক্সেল করে দেবো, ঠিক আছে। তো তারপর আমি যদি এটাকে আসি, আশা করি যে হোভার করে দেবো, এই যে দেখো আমাদের এটা যখন আসতেছে দেখো একটা বড় বড় একটা সাইজের একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে আচ্ছা এইটা আমি ক্যান্সেল করে দিই, এই যে ঠিক আছে। এইরকম একটা কাজও করা যায়, ঠিক আছে। তো আবার যদি এটা আমি যদি না চাই, এটাকে আমি ফেলাই দিলাম, আমি একটা চাই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার কিরকম দিতে চাই, আচ্ছা ব্রাউন কালারটা আমি দিতে চাই, ঠিক আছে। তো আমি যখন এটা দিব তখন এটা পয়েন্টার হয়ে গেল, ঠিক আছে। তারপর আমাদের এই যে এটা আসার পর দেখা যাবে যে আমার টেক্সটটাও কালো, এর কারণে দেখা আর কি একটু খারাপ লাগতেছে। তখন আমি কি হবে, এই কালারটা তখন আমি যখন ব্রাউন হয়ে গেল তখন আমি চাই এটাকে হোয়াইট করে দিতে কালারটা। আমি এটা যদি করতে চাই সেক্ষেত্রে আমি হুবারের ভিতরে আমি বলে দেবো যে তোমার কালারটা কি করবা, তুমি হোয়াইট করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। আমাদের এটা যদি রিলোড করে এই যে দেখো, আমাদের কালারটা হোয়াইট হয়ে গেল। তারপর আমি যখন এটা এরকম হচ্ছে তখন আমি এই কালারটাকে একটু সামান্য বড় করে দিতে পারি, অথবা আমি এটাকে বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। তারপর এটাকে আমি বলে দেবো যে তুমি ফন্ট সাইজ, ফন্ট উইডথটাকে বোল্ড করে দেবো, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ। তো আমি যখন এটাকে দিলাম, এই যে এখন আমার ফন্ট সাইজ গুলোকে বোল্ড করে দিয়ে লিখতেছি, আমাদের পাসওয়ার্ড শেষ, আমি লগ ইন, ঠিক আছে। তো এটা হলো মূলত আজকের আমাদের প্রজেক্ট। এই যে এটার কালারটা আর কি সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে সুন্দর দেখা যায়। তো আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কোথায় সোয়ান, এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দিচ্ছি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্লু কালারে দিয়ে দিলাম, এটা সম্ভবত ব্লু কালার। তো এই যে এরকম, এটাকে আমি এটা না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা না দিয়ে আমি হচ্ছে এটার কালারটাকে টেক্সট কালারকে ব্লু করে দিই, আচ্ছা এটাকে কালার, আচ্ছা ব্লু করে দেবো, ব্লু দেন কোথায় ব্লু, তাহলে আমাদের সম্ভবত হ্যাঁ ঠিক আছে, এটা আসলে ব্লু কালার ছিল যার কারণে এরকম লাগছে, ঠিক আছে। এখন আমাদের একটা ফর্ম ডিজাইন হয়ে গেল, কিভাবে করতে হয় আমরা দেখলাম। এর ভিতরে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারে। আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত রাখবো, আর হচ্ছে আমাদের ঈদের আগে তেমন ক্লাস হবে না, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বোঝা যাচ্ছে কিনা। ভাইয়া যখন করতে যাব নিজে তখন কোশ্চেন বের হবে, এখন তো দেখি ইজিই লাগতেছে।
হ্যাঁ, এটা হচ্ছে করার মানে ডিজাইন করার আগে একটা ইমেজ যখন আমরা সিলেক্ট করতেছি, ঠিক আছে, আমি যে এটাই দেখাইলাম এটা না, আমি যদি অন্য একটা ইমেজ দেখি, আগে কখনো পোর্ট করা যাবে না, ঠিক আছে, আগে আমাদের হচ্ছে প্ল্যানিং করা লাগবে, ঠিক আছে, তারপর আমাদের এটা কাজ শুরু করতে হবে। আগে যদি আমরা পোর্ট করতে বসি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমি যদি এইটা করে দিলাম, আমাদের হচ্ছে করা লাগতে পারে এই যে এইরকম একটা কার্ড। তো এটা যদি আমি কার্ডটা আগে সেভ করে নেই, আমি হচ্ছে লজিক বিল্ডিং আর কি কিভাবে করতে পারে সেটা আমি দেখাচ্ছি। কারণ লজিকটা যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আমি এটাকে ওপেন করে আমি একটু দেখাই। এটা একটু লোডিং, তো দেখা যাচ্ছে। তো আমাদের এটা যদি করতে চাই আমরা প্রথমেই দেখে যাবো, ওরে বাবা এটা কত কষ্ট, আমরা এটা কেমনে করব। কিন্তু এটা যদি আমি দেখি, এটাকে যদি আমি একটু ডিজাইন করে দেখি, সর্বপ্রথম আমাদের কি আছে এখানে, একটা মেইন যে একটা কন্টেনার পেজ। তো এরপর আমরা যদি ডিজাইন করি, তাহলে এখানে হচ্ছে আরেকটা ডিভ আছে, ঠিক আছে, যেটাকে আমরা কার্ড নামেও দিতে পারি। তো এর ভিতর কি আছে, প্রথমে একটা ফাদার ডিপ, তারপর এখানে একটা চাইল্ড ডিপ, তার ভিতরে আরেকটা হচ্ছে কি, এখানে একটা ইমেজ আছে, ঠিক আছে। ইমেজকে এরকম গোল করার জন্য কি করা লাগে, বর্ডার রেডিয়াসকে যদি 50% করে দেওয়া হয় তাহলে এটা এত গোল হয়ে যাবে, ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তারপর আমাদের এটার পর কি আছে, দুইটা ইনপুট ফিল আছে, আমরা এখন দেখলাম এটা কিভাবে করতে হয়। তারপর এখানে কি আছে, একটা রিমেম্বার মি আর একটা ফরগেট পাসওয়ার্ড। এইটা করার জন্য আমরা কি করব, আমরা এই দুইটাকে একটা ডিবের ভিতরে রাখবো, রাখার পর ভাইয়া এই দুইটাকে আমরা জি, ভাইয়া বক্সে আইকন বসাবো কি করে? যেমন এখানে পাসওয়ার্ডের পাশে আইকন আছে, টেক্সটের পাশে আইকন আছে। এই আইকন গুলো এখন বসার কোনো দরকার নাই, এগুলো যখন আমরা আরেকটু অ্যাডভান্সে যাব তখন আমরা দেখবো, ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে দেখবো। এগুলো হচ্ছে ফাউন্ডেশন থেকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন আইকন ছাড়া ইউজ করার চেষ্টা করো, আগে দেখার চেষ্টা করো। তারপর আমরা এই দুইটাকে রাখার জন্য আমরা একটা মেইন আর একটা ডিবের ভিতর রাখবো, রাখার পর এই দুইটা রাখবো, রাখার পর ডিসপ্লে ফ্লেক্স করে দিলে আমাদের এই দুইটা দুই পাশে চলে যাবে। এরপর আমাদের একটা লগ ইন হচ্ছে একটা বাটন, এটাও আমরা চাইলেই করতে পারি, ঠিক আছে। তো সেম কাজটা, ঠিক আছে, আগে যদি আমরা করতে চাই, যদি ডিজাইনটা আগে যদি আমরা ভাগ করে না নেই, তাহলে দেখবো যে এটা কোথায় থেকে কি শুরু করব কিভাবে করব আমাদের মাথায় কাজ করবে না, ঠিক আছে। এই জন্য আগে আমাদের দেখতে হবে যে আসলে এটা কিভাবে করতে হবে। প্রথমে এইটা ইমেজ রাখবো, তারপর দুইটা বাটন রাখবো, বলতে ইনপুট ফিল্ড রাখবো, তারপর একটা ডিপ নিয়ে আমরা এই দুইটাকে ফ্লেক্স করে দিলে আমরা দুইটা দুই পাশে চলে গেল, তারপর একটা বাটন নিলাম, আমাদের কাজ শেষ। এতটুকু সিম্পল, ঠিক আছে। তারপর যদি আমি আরো যদি কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে আরো যদি কিছু দেখতে চাই, এই যে এই ডিজাইনটা যদি আপনারা করতে চান, এটাও আমি সেভ করে আমি ডিজাইনটা করে দেখাই। এখানে আরেকটা মনে হয় কাজ আমি দেখাই নাই, এই যে এটা নিচে আমি যদি এই যে আমাদের ইমেজটা যদি চলে যাই, কোথায় কোথায়, এই যে প্রথম ইমেজটা, এটা রিলোড হয়ে যায়, আমি এটাকে একটু, এই যে নিচে একটা দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা দাগ। তো এইটা দেওয়ার জন্য একটা হচ্ছে কাজ আছে, সেটা হচ্ছে কি, আমরা কোথায় দিব এটা, ফরগেটের পর, তাই না, এখানে বলে দেবো এইচ আর, ঠিক আছে, এইচ আর বলে দিলে এখানে একটা ডাড়ি দিয়ে দিবে, ঠিক আছে, এই যে একটা ডাড়ি দিয়ে দিছি, ওকে। এই এইচ আর এর কাজটা আমি দেখাইনি, এই যে এখানে দেখো এই যে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, এইটার কাজটা করার জন্য আমাদের হচ্ছে এইচ আর ইউজ করে দিলে আমাদের এটা এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা যেটা দেখতে চাইলাম সেটা হলো কোথায়, আচ্ছা ক্রম থেকে হচ্ছে আমি, হ্যাঁ হ্যাঁ রাবিয়া বলেন। ভাইয়া নিউ অ্যাকাউন্টের যে বক্সটা আছে যেটা ক্রিয়েট করছে সেটা তো হচ্ছে মানে অনেকটা নিচে হয় নাই, ছবিতে তো অনেকটা নিচে দেখাচ্ছে। সেটার জন্য কি পেডিং এর আর কি বাড়িয়ে দিব? পিক্সেল ওই যে আচ্ছা নিউ আমি অ্যাকাউন্ট। আরেকবার দেখাচ্ছি। আহ, এইটা, এটা যেরকম উপরে একটা যে গ্যাপ আছে, ঠিক আছে, এটা একটা পেজের মাঝামাঝি, এই তো, এই যে উপর থেকে একটা জায়গা আছে হ্যাঁ, আমাদের কিন্তু। সেটা না, ওই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে না, আপনি নিউ অ্যাকাউন্ট লিখছেন, ওখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা। যাই হোক, হ্যাঁ তো হ্যাঁ, এই বক্সটা তো আর একটু নিচে, এটা তো মানে এই যে লাইনের সাথে লেগে গেছে প্রায়, আর ওটা তো আরো নিচে আছে, সেটা কিভাবে করব? ও আচ্ছা ঠিক আছে, এটা যদি দেওয়ার ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আরেকটা কি করবেন, বিআর ট্যাগ ইউজ করবেন, ঠিক আছে।
লাইন ব্রেক ইউজ করবেন তাহলে এটা আরেকটু নিচে চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে যদি আরো বিয়ার ট্যাগ ইউজ করতে থাকেন তাহলে এটা কি হবে, এখানে শুধু দিতে থাকবেন তত নিচে নামতেই থাকবে এটা। ঠিক আছে, আর বক্সটা মিডলে নিব কিভাবে? নিউ অ্যাকাউন্টের বক্স। এইটাকে মেডেল নেওয়ার জন্য জি। এটাকে চাইলে আমরা হচ্ছে বাটনকে আমরা বলে দিব যে কোথায় কোথায় বাটন কোথায়। এই যে বাটন, বাটন কোথায় ধরা আছে আমাদের এখানে, তো একে বলে দিব যে তুমি হচ্ছে অ্যালাইন আইটেম, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার করলে যদি হয় হইলো, না হইলে তো আমরা হচ্ছে এটাকে কি করব, মার্জিন দিয়ে সরাই দেবো। ঠিক আছে, এটা যেহেতু কাজ করতেছে না তাহলে আমি একে বলে দেব যে তুমি কি করবা, মার্জিন, মার্জিন নিবা হচ্ছে কোথায়, লেফট থেকে হচ্ছে তুমি 10 পিক্সেল সরে যাও। ঠিক আছে, আমি আউটপুটে যাই, তো এই যে দেখো 10 পিক্সেল অনুযায়ী সে সরে গেছে, এটা বোঝা যাচ্ছে না, এটাকে আরো যদি 100 পিক্সেল দিয়ে দিই তাহলে আরো বোঝা বেশি। এই যে, তো এই বাটনটা আসলে দুইটার কারণে এটা বেশি চলে গেছে। ঠিক আছে, 50 দিয়ে দিলাম, এই যে দুইটাই কাজ করতেছে। ঠিক আছে, বাটনের। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে আমরা হচ্ছে আরেকটা সিস্টেম ইউজ করতে পারি, এটা আগে আগের মতো অবস্থা রাখি। এটার যে পেডিংটা ইউজ করছি এটার হচ্ছে জায়গাটা কমাই দিই, অথবা হচ্ছে কোথায় এটার উইডটাকে বাড়াই দিতে পারি। এখানে হচ্ছে এটাকে 300, যেহেতু ফিলের কালারটা 300 দিয়ে দিছি, এই যে এখন এটা সমান হয়ে গেছে। আর যদি এটার পুরোটা সমান করতে চাই সেক্ষেত্রে আমার এই পেডিং এটার হচ্ছে উইডকে আরেকটু বাড়াই দেবো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা হচ্ছে 360 করে দিলেই আমাদের সম্ভবত সেম হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি হচ্ছে এটাকে আরেকটু বাড়াই দিই, 15। তো দেখা যাবে যে এখন একটু হয়ে গেছে, তাহলে এটারও একটু আমরা করে দেই। এটা কোথায়, বাটন, বাটন হচ্ছে কোথায় এখানে, তাহলে এটার হচ্ছে উইড হচ্ছে 300 হচ্ছে কত, 15। সেম হয়ে গেল। ঠিক আছে, আর এই লেখাটাকে যদি আমরা চাই যে এই পাশে নিয়ে আসতে, তাহলে আমরা চাইলে এটাকে বলে দিব যে তোমার হচ্ছে ডিসপ্লে হচ্ছে কি করবা, তোমার কার্ডের ভিতর যে এই যে এই ট্যাগটা আছে এটা হচ্ছে তোমাদের নিজের কাজ থাকবে। ঠিক আছে, এটাকে কিভাবে ওই পাশে নিয়ে যাওয়া যায়, এতটুকু রাখলাম। এটাকে এই পাশে কিভাবে নিয়ে যাওয়া যায় এটা তোমাদের কাজ থাকবে। এটা স্যাম্পল, শুধু এটাকে ক্লাসকে ধরবো, ধরার পর তুমি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার অথবা একদম আহ, এইটাকে হচ্ছে আমি একদম করে দেখাই। পি ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের এ ট্যাগ আছে, এ ট্যাগ কোথায় কোথায় কোথায়, এই যে এখানে আমরা হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগের ভিতরে এ আছে, এ কে বলে দেবো টেক্সট অ্যালাইন কে হচ্ছে সেন্টার করে দিলে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা কাজ করতেছে না। আচ্ছা, যেহেতু কাজ করতেছে না তাহলে আমরা হচ্ছে এটাকে বলে দিব যে তুমি লেফট থেকে পজিশন এপসিলেট করে দিলেও হয়। পজিশনের কাজ এখন না দেখাই ভালো, কারণ দেখলে মাথা আবার ঘুরে যাবে। পজিশন অ্যাবসোলিউট করে দিলাম, রিলেটিভ করে দিলাম, তারপর লেফট থেকে ওকে 50 পিক্সেল সরাই দিলাম। আচ্ছা, আউটপুটে চলে যাই, তো এই যে 50 পিক্সেল অনুযায়ী সরে গেল। তারপর এটাকে আমি হচ্ছে আরো যদি মন চায় যে আমি এটাকে 100 পিক্সেল করে দেবো, 100 পিক্সেল অনুযায়ী, তাহলে 100 পিক্সেল চলে গেল। তারপর ওই যে আমি এটাকে একবারে আমি হচ্ছে কি করব, লেফট সাইড হচ্ছে 100% করে দিব। লেফট সাইড থেকে একদম তুমি 100%, এই যে এটা কিন্তু বক্সের হচ্ছে রিলেটিভ না থাকার কারণে এইরকম হয়ে গেল। তো এটাকে আমি হচ্ছে 100% না দিয়ে আমরা হচ্ছে এখানে বলে দেবো যে তুমি এত পিক্সেল চলে যাবে। আমি কি বুঝতে পারছেন যে এটা কতটুকু হইলে এটা একদম এত এত জায়গা চলে যাবে। এটাকে আমি 200 করে দিই, তো এই যে সেম হয়ে গেছে। পজিশনের কাজটা এখন দেখলে একটু মানে মাথা ঘুরাবে, যার কারণে ছোট্ট করে দেখাই দিলাম। তো মোটামুটি আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো এরকম করে সুন্দর সুন্দর ডিজাইন করে আপলোড করে দেবেন। আর সবগুলোকে আমি একটা অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, যাতে সবকিছু টেক্সট অ্যালাইন না দিয়ে অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম। তো তাহলে একদম সুন্দর, এই যে এইটাও মাঝামাঝি চলে আসলো, এই ফর্মের সহজ। ঠিক আছে।
আর কোনো প্রশ্ন? জি জি। ভাইয়া আমাদের নেক্সট ক্লাস কবে হবে? যখন সম্ভবত ঈদের ছুটি থাকবে, ছুটির পর হচ্ছে আমাদের 7 তারিখ থেকে সম্ভবত মিড টার্ম পরীক্ষা থাকবে। তো এর ভিতরে যদি ক্লাস করতে চান সেক্ষেত্রে ক্লাস নেওয়া হবে, আর যদি না চান সেক্ষেত্রে আম, আর মিড টার্ম পরীক্ষায় এত তো চাপ নাই, তাই না? ভাইয়া মিডের তো অনেক চাপ, সাজেশন দেয় নাই। মিডের পরেই তাহলে ক্লাস করতে পারবো। আচ্ছা, সমস্যা নাই, তখন দেখা যাবে। তো এখন এইরকম ডিজাইন গুলো করবেন, এখান থেকে গুগল থেকে নেওয়া লাগবে। বিভিন্ন ধরনের কার্ড আছে, যে এইটা ডিজাইন করার চেষ্টা করবেন, এই পাশে একটা থাকবে, এই পাশে একটা কার্ড থাকবে। তারপরে এই যে এরকম কিছু কার্ড ডিজাইন করার চেষ্টা করবেন, মানে বসে না থেকে এই সময়গুলো শুধু কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? সুন্দর সুন্দর ডিজাইন গুলো করে একদম ভরাই ফেলবেন। কারণ বসে থাকলে ইজিলি কাজগুলো অনেক সময় দেখা যাবে যে ভুলে যাবে। এই জন্য কাজ করতে থাকবেন, ঠিক আছে? আর হচ্ছে একজন আছে, উম, আজকে কি ক্লাসে নতুন হাবিবা? আচ্ছা ঠিক ভাইয়া ও আছে। আমার ফ্রেন্ড, জি। আজকে জয়েন করছে, আমার ফ্রেন্ড। জি স্যার, জি ভাইয়া, আজকে আমি ফার্স্ট জয়েন করলাম আপনার আচ্ছা ক্লাসে। ঠিক আছে, আর ক্লাস লিঙ্ক গুলো ওকে দিয়ে দিন, ঠিক আছে? জি ভাইয়া, ক্লাস লিংক দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপলোড করে আচ্ছা দিয়ে। ভাইয়া, ওই যে আজকে যে ক্লাসটা করালেন এটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, সবগুলো রেকর্ড থাকবে, সমস্যা নেই।